আজকে আসলে হিন্দুদের পাশে কে দাঁড়াবে? আজকে সনাতন ধর্মের পাশে কে দাঁড়াবে? একজন যখন বাংলাদেশে যে কোনো কারণে যদি গণ্ডগোল হয়, তাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক লোক থাকে, বুদ্ধিজীবীরা থাকে, মুক্তিযোদ্ধারা থাকে, যারা ভালো ভালো টিচারেরা থাকে। আর আজকে হিন্দুদের উপরে যখন আক্রমণ হয়, তখন কে থাকে? তখন কিন্তু কেউ থাকে না। আজকে সবটি মেসেঞ্জারে যে কোনো গ্রুপে লেখা হচ্ছে যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে। তাহলে হিন্দুদের পাশে কে দাঁড়াবে? তাহলে আজকে জাতির কাছে একটা কিছু জবাব চাওয়া হয় যে সবার কাছে, যে আমাদের পাশে কে দাঁড়াবে? আসলে আমরা হিন্দু হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটাই কি আমাদের খারাপ, নাকি আমাদের ঘাড়ের উপর বন্দুক রেখে অন্যজনে সে দেশ দখল করার চেষ্টা করছে? কোনটা? কিন্তু যাই হোক, কিন্তু আমাদের পাশে কে দাঁড়াবে? আসলে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আমাদের নিজেদের পাশে দাঁড়াতে হয়। এটাই আসলে অনেক সময় বোঝা হয় না। বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করছি হিন্দুরা, আসলে আমরা নিয়ে দেশে জন্মগ্রহণ করছি, সেই দেশ থেকে কেন যাব? না গেলেও সেই অত্যাচারগুলো আমাদের সহ্য করতে হয়। আসলে এখন সময় মনে হয় যে আমরা কি রোহিঙ্গা, আমরা কি রিফিউজি, নাকি আমরা হিন্দু, নাকি আমরা সনাতন ধর্ম? আসলে জাতির কাছে আমাদের প্রশ্ন থেকেই যায়, কিচ্ছু করার নাই। আসলে আজকে যখন দেশের এই পরিস্থিতি হচ্ছে, তখন সবচেয়ে পাঠা বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে হিন্দুরা, হিন্দুদের মন্দির, হিন্দুদের বাড়িঘর, হিন্দুদের সম্পদ। কিচ্ছু করার নাই, এটাকে আমার মেনে নিতে হবে, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। হয়তো বা যখন ক্ষতি হয়ে যাবে, কিছু লোক আছে রাস্তার পাশে মানববন্ধন করে জানাবে যে আপনাদের পাশে আমরা আছি, থাকবো, কিন্তু ক্ষতি হওয়ার আগে কেউ কিন্তু থাকবে না। আজকে দেখেন এত লেখালেখি হচ্ছে যে হিন্দুদের বাড়িঘর পোড়াচ্ছে, হিন্দুদের আপনার মন্দিরে হামলা করছে, কেউ কিন্তু আমাদের পাশে নাই। কেন থাকবে? কারণ আমরাও তো একটা বড় রোহিঙ্গা, এটাকে মানে নিয়ে আমাদের এই দেশে জন্মগ্রহণ করছে, এই দেশে থাকতে হবে, কিচ্ছু করার নাই। তাই আজকে আমাদের ঘাড়ের উপর বন্দুক রেখে অন্যজনের কথা বলার সাহস পাই, কিচ্ছু করতে পারবো না। তবুও আমরা এখন এই দেশেই থাকবো, এই দেশ থেকে কেন যাব? এটা তো আমাদের দেশ, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, কেন যাব? সবার পাশে সবাই থাকলে হিন্দুদের পাশে, সনাতন ধর্মের পাশে কেউ থাকে না। তাই আজকেও আমরা অসহায়, আজকে খালি ভাবছি যে কাকে আক্রমণ করবে, কার বাড়ি লুটপাট করবে, কার মন্দিরে হামলা করবে, এটাই ভাবছি আর ভগবানের ডাকছি। ভগবান ছাড়া আমাদের উদ্ধার করা কেউ নেই। আজকে একটু কি বলার ছিল, জানি না কালকে আমরা কি বলতে পারবো আর কি পারবো।